শিক্ষা সংক্রান্ত ইউটিউব চ্যানেল স্টাডি হিলসাংশু চ্যানেল ভিডিওটি লাইক করো, প্রশ্ন ভালো লাগলে তোমার বন্ধুদের বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে তার বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যারা পড়াশোনা করো তাদের জন্য। অর্থাৎ দেখো, এখানে বলা হচ্ছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন। তো এখানে বলা হচ্ছে দেখো যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন। আমরা প্রত্যেকেই তো অজান্তে এই পুজোর আগে আমরা কুল খেয়ে ফেলি, কিন্তু আমাদের সবাইকে জানতে হবে যে যেটা করি সেটা ঠিক না ভুল। তাই আজকে এই আলোচনাতে বিস্তারিত বুঝতে পারবে যে দেবী সরস্বতী জ্ঞান দায়িনী, সকল বিদ্যা, জ্ঞান, শিল্প, কলা ও সঙ্গীতের দেবী হিসাবে তিনি পূজিত হন সর্বত্র। সুপ্রাচীন বৈদিক সাহিত্যে বিশেষত বেদ এর মাতা সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী হিসাবে সুপরিচিত। সরস শব্দের অর্থ জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবর্তী অর্থাৎ নদী। সরস্বতী শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হল সরস যোগ বতু, আর স্ত্রীলিঙ্গের ই প্রত্যয় যুক্ত হয়ে সরস্বতী। তিনি বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া নামেও অভিহিত। তাহলে এখানে দেখো কতগুলি নামে আমাদের সরস্বতী দেবী কতগুলি নামে পরিচিত হিসাবে আছেন। এরপর দেখো এখানে বলা হচ্ছে যে এখন প্রশ্ন যে কুলপ্রিয়া কেন। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? সত্যই কি কুসংস্কার বশত বছরের পর বছর ছাত্রছাত্রীরা বিশ্বাস করে সরস্বতী পুজোর আগে কুল খেলে সরস্বতী মনক্ষুণ্ণ হবেন আর পরীক্ষার ফল মোটেই ভালো হবে না? আসলে এর পেছনে বেশ কিছু যুক্তি সঙ্গত কারণ রয়েছে। সেগুলো জানার আগে পুরাণের গল্পটা জেনে রাখা প্রয়োজন। যে পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতীকে তুষ্ট করার প্রয়াসে মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতী শর্ত আরোপ করেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, তা থেকে বড় গাছ এবং সেই গাছে ফলস্বরূপ নতুন কুল হবে। সেই কুল পরিপক্ক হয়ে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন তার তপস্যা পূর্ণ হবে। তখনই সম্পন্ন হবেন দেবী সরস্বতী। দেবীর এই শর্তে রাজি হয়ে ব্যাসদেবের তপস্যা শুরু করেন। কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুল ধরে। একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। এরপরেই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তপস্যায় সিদ্ধিলাভ করেন। সেই দিনটি ছিল বসন্তকালে শুক্ল পঞ্চমী তিথি। সেদিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে তার পুজো করে ব্রহ্মসূত্র রচনা শুরু করেন ব্যাসদেব। এই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী তুষ্ট হয়েছিলেন। তাই সরস্বতী পুজোর প্রধান ফল হলো কুল নিবেদন
না করে দেবী পুজো সম্পূর্ণ হয় না। আর এ কারণে পুজোর আগে সমস্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা। শ্রীপঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরেই তা খাওয়ার রীতি প্রচলিত আজও। এ তো গেল পুরাণের কাহিনী। এর পেছনে সামাজিক কারণও। আমাদের দেশ কৃষিপ্রধান অর্থনীতির উপর নির্ভরশীল। সমস্ত ঋতুতে যে কোনো নতুন ফল বা ফসল প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে, তারপর আমাদের খাওয়ার প্রথা প্রচলিত। তাই ধান উঠলে নবান্ন উৎসব পালনের মধ্য দিয়ে পিঠে-পুলি, পরমান্ন ইত্যাদি পৌষ মাতা লক্ষ্মীকে নিবেদন করা হয়। আবার গ্রীষ্মের আম নিবেদিত হয় শিবকে উদ্দেশ্য করে। সেই রকম শীতকালীন ফল কুল দেবী সরস্বতীকে নিবেদন করে তবে তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে হিন্দু বাঙালিদের মধ্যে। সর্বশেষে বলতে হয় বৈজ্ঞানিক কারণ। মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথি বিধিত সরস্বতী পূজার সময়কালে কুল পাকতে শুরু করে। অন্যান্য ফলের পুষ্টিগুণের মতো কুলও উপাদেয়। এই সময়কালের আগে কচি কোষাকুল পেটের সমস্যা ও কাশির উদ্রেকের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তাই আমরা কুল খাওয়া যথার্থ সময় নির্ধারণ হিসাবে সরস্বতী পূজা আসবে কবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। তো আজকে এই কুল খাওয়ার উপরে ভিডিওটি এখানে শেষ করছি। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।